বাংলাদেশের শিক্ষক সমাজ, জাতির বিবেক এবং যারা আদর্শ মানুষ তৈরির কারিগর, তাদেরকে মুখে ইনশাল্লাহ আমরা হাসি ফোটাবো ইনশাল্লাহ। সেই পাঠ্যপুস্তকগুলোতে আসলে মানুষ তৈরির কোনো ইঙ্গিত ছিল না, বরং অনৈতিক অমানুষ তৈরির কারখানায় পরিণত করার জন্য চেষ্টা চলছিল। যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা প্রতিষ্ঠার সাথে বিগত 16ই নভেম্বর বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এবং 9টি শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমাদের একটি প্রতিনিধি দলের সাথে একটি বৈঠক হয় শিক্ষা মন্ত্রণালয়ে। সেখানে আমরা কিছু দাবি দেওয়া দিয়ে আসছিলাম, যে দাবিগুলো আমরা এখন পর্যায়ক্রমে এই সরকারের কাছ থেকে আদায় করার জন্য চেষ্টা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমাদের দাবিগুলো থেকে 2টি দাবি বিদায়ী প্রধান শিক্ষা উপদেষ্টা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন। ইতিমধ্যে আমরা দাবি দিয়েছিলাম যে 2024 সালে প্রাথমিক পর্যায়ে মাধ্যমিক এবং মাদ্রাসা দাখিল পর্যন্ত যে পাঠ্যপুস্তক ছিল, সেই পাঠ্যপুস্তকগুলোতে আসলে মানুষ তৈরির কোনো ইঙ্গিত ছিল না, বরং অনৈতিক অমানুষ তৈরির কারখানায় পরিণত করার জন্য চেষ্টা চলছিল। প্রতিটি সরকার সব আয়োজন করেছিল, সেকুলার পদ্ধতিতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সাজানোর চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ বিপ্লবের মধ্য দিয়ে সেটার অবসান ঘটেছে। আমরা শিক্ষা উপদেষ্টাকে বলেছিলাম যে আপনি যে 2025 সালে আমাদের সন্তানদেরকে যে পাঠ্যপুস্তক উপহার দিতে যাচ্ছেন, কিসের ভিত্তিতে আমাদের এই সন্তানকে সে বই দিচ্ছেন? তিনি বললেন 24 সালের যে পাঠ্যপুস্তকগুলো চালু আছে সেটাকেই আমরা সেটার আলোকেই সংশোধন করে একটি শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম দেওয়ার চেষ্টা করছি। আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে আমাদের দাবির মধ্যে আছে যে এইভাবে করলে এই শিক্ষা প্রতিষ্ঠানের এই পাঠ্যপুস্তকের মাধ্যমে কোনোভাবে সুমানুষ তৈরি হতে পারে না, মানবতার বন্ধু তৈরি হতে পারে না, বরং অমানুষ তৈরি হবে, অনৈতিক এবং অসৎ চরিত্রের মানুষ তৈরি হবে। অতএব 2012 সালের যে পাঠ্যপুস্তক আছে তার আলোকে বই তৈরি করতে হবে। তিনি আলহামদুলিল্লাহ আমাদের কথা মেনে নিয়েছেন এবং তিনি তার আলোকে বর্তমান পাঠ্যপুস্তকগুলো রচনা করার চেষ্টা করেছেন। যদিও সেখানে অনেক কিছু এখনো বিভিন্ন অনৈতিক বিষয় রয়ে গেছে। পাশাপাশি আমরা বলেছিলাম যে একটি শিক্ষা ব্যবস্থাকে উপহার দেওয়ার জন্য আপনাদের এই সময়ের মধ্যেই শিক্ষা সংস্কারের মাধ্যমে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে জাতিকে একটা শিক্ষা ব্যবস্থা আপনাদের উপহার দিতে হবে। সেজন্য অবিলম্বে একটি শিক্ষানীতি ঘোষণা দিতে হবে। এ পর্যন্ত তিনি সেটা দিয়ে যান নাই। আমরা এখন যিনি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছেন তার সাথে যোগাযোগ করেছেন, তিনি আমাদেরকে এই সপ্তাহে আমাদেরকে দেখা করতে বলেছেন। আমরা সেখানে আপনাদের প্রাণের দাবিগুলো, যে দাবিগুলো আপনারা ইতিমধ্যে এখানে ঘোষণা করেছেন, সেই দাবিগুলো নিয়ে কথা বলবো এবং আশা করি যে সমস্ত দাবিগুলো এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করতে পারবে সেগুলো আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে আদায় করার চেষ্টা করব। আশা করি এটা আদায় করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে দাবিটা ইতিমধ্যেই বিদায়ী প্রধান উপদেষ্টা আমাদের অলরেডি ঘোষণা দিয়ে গেছেন, সেটা আমাদের দাবি ছিল যে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণ করতে হবে। শিক্ষা সচিবের সাথে গতকালও কথা হয়েছে, ইনশাআল্লাহ ঈদের আগে না হলেও ঈদের পরপরে 1519টা রেজিস্টার্ড ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রথমে এমপিভুক্ত করা হবে এবং পরবর্তী সময়ে এগুলোকে জাতীয়করণ করা হবে। আপনারা শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ বলুন। আমরা আশা করছি এটা হবে ইনশাআল্লাহ, পর্যায়ক্রমে অন্যগুলোও হবে। আর আগামীতে যে দাবিগুলো আমরা দেব, আমি আমাদের সম্মানার্থে সবগুলো দাবি আপনাদের সামনে উপস্থাপন করছি না, লিখিতভাবে আমরা 15টা দাবি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেগুলো আদায়ের জন্য বা শুরু করার জন্য তাদেরকে অনুরোধ জানাবো। শিক্ষা উপদেষ্টার সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে আমরা সিরিয়াসলি বিষয়গুলিকে নিব, যাতে করে রমজানের ঈদের আগেই সমস্ত শিক্ষক কর্মচারী এমপিভুক্ত যারা আছেন, নন এমপিও যারা আছেন, এমপিভুক্তের ক্ষেত্রে 100% যাতে শিক্ষক কর্মচারীদেরকে বোনাস দেওয়া হয় তার জন্য আমরা চেষ্টা করব, আদায়েরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। নন এমপিও যারা আছে তাদেরকে বিশেষ ভাতা
2 ঈদে দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে দাবিটা দিয়েছি। আগামীতেও যে বৈঠক হবে সেখানে আমরা দাবিগুলোকে হাইলাইট করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আশা করি বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমরা যে সমস্ত পুরোনো দাবি দিচ্ছি সবগুলো কপি আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো কিছুক্ষণের মধ্যেই। এই দাবিগুলো পর্যায়ক্রমে আদায়ের জন্য এই সরকারের পক্ষে যেগুলো আদায় করা সম্ভব হবে সেগুলো আমরা আদায়ের লড়াইয়ে আপনাদেরকে নিয়ে মাঠে নামার জন্য চিন্তা ভাবনা করছি। আপনারা প্রস্তুত আছেন তো? হয় দাবি আদায়ের জন্য আপনারা সেখানে শরীক হতে পারবেন? প্রিয় ভাইয়েরা, আমরা বলতে চাই নন এমপিও থেকে শুরু করে বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি দেওয়া আমাদের নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করি বাংলাদেশের শিক্ষক সমাজ, জাতির বিবেক এবং যারা আদর্শ মানুষ তৈরির কারিগর তাদেরকে মুখে ইনশাল্লাহ আমরা হাসি ফোটাবো ইনশাল্লাহ। এবং এই জন্য আপনাদের নিয়ে আমরা দাবি আদায়ের জন্য লড়াই করব। অচিরে আপনারা হয়তো আন্দোলনের প্রোগ্রামও পাবেন। আমাদের দাবি যদি শিক্ষা উপদেষ্টা যদি আমাদেরকে প্রাধান্য দিয়ে মানে এমনভাবে আর ওয়াদা করেন যে এগুলো সম্ভব আছে, তাহলে আমরা আন্দোলন করব না। আর তা না হইলে আমরা আন্দোলনের প্রোগ্রামও হয়তো যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাবি আদায়ে শিক্ষকদেরকে আদর্শ মানুষ তৈরি করা, ছাত্রদেরকে আদর্শ মানুষ তৈরি করা এবং এদেশে মানুষের মুখে শান্তি এবং সুখ দেওয়ার জন্য আমরা অবিরাম চেষ্টা করব। আসুন আমরা শিক্ষক ফেডারেশনের যারা 87টা জেলা মহানগর থেকে আমরা আগত হয়েছি, আমরা এখন থেকে আদর্শ মানুষ তৈরি করার জন্য আদর্শ মানুষ তৈরির কাজে আত্মনিয়োগ করি। ইনশাআল্লাহ এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে এবং শিক্ষকদের সমস্ত ন্যায়সঙ্গত দাবি দেওয়া আদায় হবে ইনশাআল্লাহ। যতক্ষণ আদায় না হয় আমরা এই লড়াই থেকে পিছু পা হবো না ইনশাআল্লাহ।